দেখুন আজকে আমরা দেখবো জাস্ট হইছে গিয়া আমরা ফাইবারও আর কি আমরা একটা গিগ দিতে কোন কোন জিনিস আমরা ফিল আপ করা লাগে এটার মধ্যে আমরা দুইটা দেখবো ইউটিউবরটা দেখবো আর দেখবো ইনস্টাগ্রামরটা বিষয় মানে কোন কোন স্টেপ আমরা একটা গিগ দিতে আমরা কয় ধরনের স্টেপ আমরা পূরণ করা লাগে ঘটনা বুঝছেন নাকি তা তো ও জিনিসগুলা দেখবো আর এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইছে গিয়ে আপনার টাইটেলটা দেওয়া ঘটনা বুঝছেন তো এটা আপনারা আস্তে আস্তে দেখাই নিব আজকে খালি আমরা জাস্ট দেখবো গিয়া আমরা কোন কোন স্টেপ গুলো আমরা কিতা করা লাগে ফিল আপ করে দেওয়া লাগে তো আপনারা লাগি বেস্ট হইব গিয়া আপনারা একটা পারফেক্ট ইমেজ বানাইয়া এগুলা পারফেক্টলি এসইও করে রাখি দিবা বুঝছেন নাকি তারপরে যখন গিগ দিবা জাস্ট পারফেক্টলি একটা টাইটেল ক্রিয়েট করিয়া রিসার্চ করতে অনেক সময় লাগে কেউ আছে 1 মাসও নেই একটা গিগ রিসার্চ করতে কেউ আছে 3 দিন নেই কেউ আছে অনলি 7 ঘন্টা নেই তো সম্পূর্ণটা নির্ভর হবে আপনার উপরে আসলে আপনি কিলা রিসার্চ কররা তো আমরা ফার্স্টে আজকে একটা গিগ দেই তো ও দুকে এখন ফোকাস দেন এই অ্যাকাউন্টটা কোন মুডে আছে এখন কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু বায়ার মুডে আছে তো আমার অ্যাকাউন্ট কিটা করতে হইব আমার একটু সেলার মুডে আমার নিতে হইব তো এগুলো কিলা নিতে হইব দেখো আপনারা ও জায়গাতে একটা ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে ও দোকানে একটা অপশন আছে বিকাম এ সেলার অন্য একটা আপনারা সবাই ক্লিক দিবা দেওয়ার পরে ও দোকানে নিচে একটা অপশন আইছে বিকাম এ সেলার আপনারা সেলার একটা ক্লিক দিবা দেওয়ার পরে এখন ও দোকান আমার কিটা করতে হইব ওগুলা ফিল আপ করতে হইব তো আমি এখন ফিল আপ করি আমি দেই এখন কন্টিনিউ ওকে তারপরে আবার দেই কন্টিনিউ জাস্ট আপনারা কন্টিনিউ দিতেও থাকবা দেওয়ার পরে এগুলা যে এরকম আছে এগুলা তো আমরা মোটামুটি কালকে করে লিয়েছি আমরা কোনটা দিলাম কন্টিনিউ দিলাম এটাও আমরা কিটা দিলাম জাস্ট কন্টিনিউ দিলাম দিয়া এগুলা আপনারা দিতেও থাকবা ওকে এখন আইছে আমার ক্রিয়েট এ গিগ এখনো তো আমার এই অপশনগুলো আইছে তো এই জায়গার দেও আমরা আপওয়ার্কও দেখলাম যে অটোমেটিক কোন জিনিসটা দেওয়া আসলো হ্যাঁ or you will get না you will get maybe একটা আসলো আর ইনো হইছে I will take অটোমেটিক সব সময় দেওয়া থাকে বারবার কইরাম ফাইবারও কিন্তু কপি জিনিসটা খুব বেশি ধরে খুব বেশি কিন্তু কপি জিনিসটা ধরে তো আপনারা যদি কোনো সময় যদি কপি করতে চান কোনো জিনিস আপনারা কিটা করবা আমি কই আপনাদের ধরে দেখাই আপনারা ও টেকনিক ওরকম আপনারা যদি কোনো সময় করতে চান আপনারা ওই জিনিসটা করা লাগবে মনে করেন আমি ইউটিউব এসইও যাই ওকে মনে করেন আপনি চাইরা যে টাইটেল যদি আপনি কপি করেন কোনো সমস্যা নাই কারণ কি তার লাগি সবার টাইটেল কিন্তু মোটামুটি অলমোস্ট সেম থাকে বাট টাইটেলটা হইছে গিয়া একটা ফাইবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার টাইটেল যত বেশি ইউনিক হইব বা রিসার্চ করি যত বেশি পারফেক্ট হইব আপনার র্যাঙ্কটা তত বেশি সম্ভাবনা থাকবে ওগুলো লাগি আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা আপনারা টাইটেল আমি কইয়া দিই কোন কোন জিনিসে গুরুত্ব দিতা ওগুলো লাগি আপনারা কোনো সময় কপি করার ট্রাই করবা না এখন ধরলে আপনি কপি করে লইছেন তখন কি আপনারা কিতা কবা ধরলে আপনি এটা পুরাটা কপি করছেন আপনি ওই জায়গা থেকে কপি করে যদি ওই জায়গায় পেস্ট করেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওর কন্ট্রোল বি দিয়া যদি পেস্ট করেন আপনি কিন্তু হিস্টোরি 100% ধরা খাইবা যার কারণে আপনারা কিতা করবা আপনারা ওই জায়গায় গিয়া ফার্স্টে একটা নোট লিখবা ওই জায়গায় গিয়ে আপনি কিতা করতে হইব কন্ট্রোল বি এখন ওই জায়গা থেকে আপনি কিতা করবা বিষয়টা কপি করবা বিষয় বুঝেন তখন আর কোনো হিস্টোরি থাকলো না এটা মাথায় রাখুন যেন ডাইরেক্ট ফাইবার থেকে ফাইবারে কপি করলে ফাইবারে কিন্তু কপি জিনিসটা সবচেয়ে বেশি ধরে মনে রাখুন যেন সবচেয়ে বেশি কিন্তু ফাইবারে কপি জিনিসটা ধরে I will be your YouTube video SEO expert for fast ranking আমি জাস্ট স্টেপগুলা দেখাইলাম না ধরতো না না দিতে পারেন আমি কই চ্যাট জিপিটি থেকে আপনারা এটলিস্ট এগুলা দেওয়ার ট্রাই করবা না কারণ কি তার লাগে চ্যাট জিপিটি তার মুখস্থ জিনিস আর ফাইবারও রয়েছে রিচার্জটা হইছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাট আপনারা আমি রিসার্চ আমি দেখাইমু দেখার পরে আসলে আপনারা বুঝবা যে আমি চ্যাট জিপিটি কি নিতাম না আমি নিজে দেখি রিসার্চ করিয়া টাইটেলটা রেডি করতাম
এখনো তো আমি না এখনো তখন আপনি মাত্র ফাইবারও প্রথম অবস্থাত মাত্র 60টা প্রজেক্ট দিতেও পারবা। আপনি লেভেল 1 হইতে হইলে আপনার মিনিমাম $400 ইনকাম দেখাইতে হইব আর পাশাপাশি 10টা অর্ডার কমপ্লিট করতে হইব। তার মানে আপনি প্রথম অবস্থাত মাত্র 60টা গিগ দিতে পারবা। এখন আমি আজকে ইউটিউবের উপরে ইউটিউব এসইওর উপরে একটা কিতা দিলাম গিগ দিলাম। এখন এটার মধ্যে ফোকাস এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বো? আমরা কোনটা দিলাম ডিজিটাল মার্কেটিং। ওকে, আর সাব ক্যাটাগরির মধ্যে কোনটা পড়বো? ইনো বাক্কা অপশন গুলো আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরেও পড়ে, আবার পরে কিন্তু ভিডিও মার্কেটিং এর ভিতরে। ঘটনা বুঝছেন এটা সার্চ ইঞ্জিন তো ইগুইছে আলাদা, ইগু তো হইছে ওয়েবসাইট এসইও। তো আমরা ধরলাম ইগু নিলাম কি আমরা কোনটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে। এখন মনে করেন আপনি আসলে বুঝছেন না যে আমি ইগু ডিজিটাল মার্কেটিং না সোশ্যাল মিডিয়ার ভিতরে পড়ে, আসলে আপনি আইডিয়া পাইতা না। তখন কি আপনারা কিতা করবা, ওই জায়গা গিয়া মনে করকা যে কোনো একজনের ইউটিউব এসইও গিগটা ওপেন করি, ও দুকা তার উপরে দেওয়া আছে ও দুকা ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও এসইও। মানে আপনি ওই জায়গা দিয়ে কিতা করতে পারবা, আইডিয়াটা নিতে পারবা। বিষয় বুঝছেন নি কিতা ধরলে আপনি আসলে সাব ক্যাটাগরি জিনিসটা আপনি ধরতে পারবেন না এটা কোনটার লগে যায়। তখন আপনারা চাইলে ওই জায়গা থেকে আইডিয়া নিতে পারেন যে কোনো একজনের গিগ ওপেন করলে উপরে তার ক্যাটাগরিটা কিন্তু কিতা থাকে দেওয়া থাকে। ওকে, এরপরে হইছে গিয়া তারা কিছু সাজেস্টেডও করিয়া দেয়। এখন হইছে সার্ভিস টাইপ, এটা হুকাছেন কোনটার ভিতরে পড়ে? সার্ভিস যে টাইপ এটা কি তার দিতে পারে ইউটিউব এসইও? আমরা কি কোনটা দিমু? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে, এখন এটা কি হইছে প্ল্যাটফর্ম, প্লিজ সিলেক্ট দা প্রাইমারি প্ল্যাটফর্ম দ্যাট ইউ সাপোর্ট। জাস্ট যে কোনো তিনটা ক্রিয়েট করতে, এগুলো নরমালি আপনারা ফেসবুকটা করে লইবা, ইনস্টাগ্রামটা করে লইবা আর টিকটকটা করে লইবা, শেষ। আর ম্যানেজমেন্ট টুলস এগুলা মানে করা লাগবে, তো আপনারা আপনার মতো যে কোনো দুইটা করে লিবা, কারণ এগুলা আমরা কোনো টুলস যায় না, বাট এগুলা করা লাগে বাধ্যতামূলক, যার কারণে জাস্ট যে কোনো দুইটা আপনারা করে লিবা, কোনো আপত্তি নেই। ইন্ডাস্ট্রিও মেবি করা লাগবে, সিলেক্ট দা ইন্ডাস্ট্রি দ্যাট ইউ স্পেশালাইজড ইন। তো এটার মধ্যে আপনারা যে কোনো পাঁচটা সিলেক্ট করতে হইব। আমি দিলাম যে কোনো পাঁচটা আপনারা দিলাম, এগ্রিকালচার একটা দিলাম, ফুড দিলাম, মার্কেটিং কই আচ্ছা লাইফস্টাইল দিলাম তিনটা, আচ্ছা ও দিলাম একটা, আচ্ছা ও দিলাম তিনটা। আর কোনটা নেওয়া যায়? চারটা নেওয়া যায়। আর নেওয়া যায় দেখি কোনটা, ফ্যাশন নেওয়া যায়। তা আমরাও ফার্স্টটা কিটা করিলাম সিলেক্ট করলাম যে কোনো পাঁচটা। আর এরপরে হোক আছে ইনো আছে পজিটিভ কিওয়ার্ডস, এটা মানে কিটা হোক আছেন পাঁচটা ট্যাগ দিতে হইব। এগুলা সবচেয়ে বেশি কাজ করে ফাইবারও ট্যাগ এবং টাইটেল সবচেয়ে বেশি কাজ করে, ওগুলো লাগে আপনারা এগুলা রিচার্জ করিয়া আপনারা দিতে হইব। তো রিচার্জটা আমি আপনার ধরে কালকে দেখাইমু, কালকে মনে আপনারা পরের ক্লাসও দেখাইমু। তো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খালি এমনি দিলে হইতো না যে ইউটিউব এসইও এগুলা দিলে হইতো না। আমি যেহেতু আজকে স্টেপ দেখাইলাম, জাস্ট আমি স্টেপ গুলা দেখাইলাম। ওই জায়গায় ফার্স্টে দিলাম আমি কিতা ইউটিউব এসইও, তারপরে অনলি দেই ইউটিউব, তারপরে দেই ভিডিও এসইও, তারপরে দেওয়া যায় ভিডিও এসইও, আমি জাস্ট স্টেপটা দেখাইলাম, বাট আমি কালকে দেখাইমু যে আসলে ইনো আসলে কোন কোন ট্যাগ গুলা দেওয়া পারফেক্ট হয়, কোন কোন টাইটেল দেওয়া পারফেক্ট হয়। লাস্ট একটা দেই চ্যানেল এসইও এসইও, আমি পাঁচ চাইলে। এখন আমার প্রথম আমার কাজ শেষ, এখন আমি সেভ এন্ড কন্টিনিউ দেই।
এখন আইছে গিয়া একটা একটা করে দেওয়া লাগে। ওকে, এখন হইছে গিয়া বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। এখন হইদুকা ইনো হইছে গিয়া আপনি নেম ইওর প্যাকেজ নেম এখন ইটার মানে কিতা হুক আছে ইনো জাস্ট আপনারা নাম দিতা হেওয়া সেই জায়গা দে কিতা আপনার ডায়মন্ড কিতা কয় ঘুরে ওদুকা ইনো মানে আপনি জাস্ট গিগের নাম দিতা ওদুকা হে দিছে র্যাপিড এসইও আর জনে দিছে বুলেট এসইও আর জনে দিছে অ্যাকশন এসইও। তো আপনারা আপনার মতো দিতে পারেন। যেহেতু আপনারা এসইও লাগি দিবা তো আপনারা ইনো ফার্স্টে দিবা মনে করুকা 1 ভিডিও এসইও এটা দিবা আপনি 5 ভিডিও এসইও আর এটাত আপনারা দিলেইবা 10 ভিডিও এসইও। এখন হইছে ডিসক্রাইব ইনো হইছে কি আসলে যে আপনি দিবা নানি আপনি কোন কোন সার্ভিসগুলা দিবা ওই জিনিসটা কিতা করতে হইব ওই জায়গাত আপনারা লিখিয়া দিতে হইব। তো আমি যে কোনো একটা গিগ দিকে আমি লিখিয়া দিলেই got it I will create I will optimize it okay তা দেখি হে কিতা ডেসক্রিপশনটা দিছে হে দিছে SEO optimized for one video YouTube friendly title description and text। আমি কিতা করলাম এটা নিলাম কি বাট আপনারা বারবার কইরাম কপি নিবা না মাথাত রাখুন যেন যদি মনে পরে যখন সারে নিছেন আমরা নেই আমি নিলাম কিতার লাগি আমার এই অ্যাকাউন্ট গেলে গিয়ে কোনো সমস্যা নাই কারণ কিতার লাগি জাস্ট আপনারা দেখা নিলে কি পরে আপনার অ্যাকাউন্টটা কুয়াইবা মেইন হইছে কি আপনারা রিজান নেমটা নষ্ট হইব এটা মনে রাখুন যেন। সেকেন্ডে কোনটা দিছে জাস্ট 5 ভিডিও ও তার ভিডিও মনে তার গিগ দিকে মনে আমরা আপওয়ার্ক দিছিলাম আর 10 নম্বর কিটা দিছে প্রিমিয়ামও দিছে কিটা 10 ভিডিও। এখন ফাইবারও জানেন একটা মানে টিক্স দিতে আসলে সবে মোটামুটি মানে মানে ট্রাই করে এটা হইছে গিয়া সবাই কিটা করে গিগর মধ্যে জানি মেয়েদের পিকচার ইউজ করে ও দুকা হে কিন্তু সেলে কিন্তু কিটা করছে মেয়েদের ইয়ো করছে ও দুকা মেয়েদের ইয়ো করায় কিন্তু 100টা অর্ডার রানিং আছে এগুলো একটা টিক্স বিষয় বুঝছে নি কিটা এটা কইলাম না এটা হইছে গিয়া আপনার মেইন হইছে গিয়া আপনার ইয়োর উপরে নির্ভর করে আপনার টাইটেলের উপরে নির্ভর করে বিষয় বুঝছে নি কিটা এখন ইমেজে গেছি না ইমেজে গেলে পাইবা সামনে ঘটনা বুঝছে নি কিটা। তো যদি পসিবল হয় আপনারা যখন বাট সবচেয়ে বেস্ট হয় খুব কাছে নিজের পিকচারটা দেওয়া কারণ কিটা লাগে নিজের পিকচার দিলে কেউ দেখলেও বোঝা যায় যে এটা ও মানুষটা। তো আপনারা কিন্তু একটা মার্কেটিং করে বাট আপনি যদি একটু টিক্স খাতাইতে চান একটু আইডিয়া শেয়ার করতে চান তখন গিয়ে আপনি আপনার পিকচার যদি একটা ফিমেল পিকচার অ্যাড করেন তো এটা একদিক দিয়ে প্লাস পয়েন্ট বুঝছেন। আপনার অর্ডার পাওয়া ইনো অনেকে কইছে বুঝছে নি কিতা এবং অনেকে এগুলো সরাসরি ইয়েও পাইছে আপনার কিতা কয় গুর প্রমাণও পাইছে হের আগে কিতা করছে হে তার পিকচার দিয়া 6-7 মাস হয়ে গেছে কোনো অর্ডার পাইছে না পরে কিতা করছে হে পিকচারটা চেঞ্জ করিয়া মেয়েদের পিকচার দিছে আফটার 1 মাসের মধ্যে হে অর্ডার পাইছে বিষয় বুঝেন। তো বোঝা যায় যে এটা মোটামুটি কাজ করে তা আপনারা চাইলে টিক্সটা চাইলে ইউজ করতে পারেন। তো এখন বাকি তো হইছে আপনারা রূপে বারবার কই ফাইবার হইছে মার্কেট প্লেস হইছে পুরাটা হইছে আপনার টেকনিকের উপরে আপনি যত বেশি ইউনিক টেকনিক ইউজ করবা আপনি তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা ওগুলো লাগে আপনারা আপনার মতো আইডিয়া গুলা ইয়ে করবা মাথা খাটাইয়া আপনারা ওই জিনিসগুলা করতে হইব। তা আমার ওই জিনিস এখন হইছে কি ডেলিভারি টাইম একটা ভিডিওর লাগে আমরা সর্বোচ্চ নিমু একদিনও নেওয়া যায় বাট আমরা এখানে 3 দিন নিমু বা 2 দিন নিমু কারণ আমরা প্রথমে 2 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে লইমু 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে বাকি কাজগুলো আমরা তার একটু গ্রো করে দেওয়ার ট্রাই করবো গ্রো করে দিলে কি হইব যখন আমি তার কাজটা সাবমিট করবো এর সাথে সাথে রেজাল্ট দেখতে পারবো যার কারণে আপনার একটা 5 স্টার রিভিউ 100-এ 100% দিব আর এই একটা রিভিউ পাওয়ার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টের কিন্তু ভ্যালুটা বাড়ি যাইব মনে রাখুন যেন। আর আপনারা নতুন ফ্রিল্যান্সার হিসাবে আপনারা কিন্তু একটা রিভিউ খুবই ইম্পর্টেন্ট 5 স্টার রিভিউ
তো 5টা ভিডিওর লাগি আমরা নিমু সর্বোচ্চ 7 দিন, আর 10টা ভিডিওর লাগি আমরা নিমু 10 দিন শেষ। নাম্বার অফ প্ল্যাটফর্মস, এটা আপনারা কিতা করবা, ইগু আপনার মতো নাম্বার অফ প্ল্যাটফর্মস আপনারা ইচ্ছা মতো ইয়ে হয় ইনো দিলে বা আচ্ছা ইনো তো নাম্বার অফ প্ল্যাটফর্মস তো একটা ইয়ে করবা, এগুলো একটা একটা আপনারা রাখে দিবা। মানে আপনি কয়টা প্ল্যাটফর্মে কাজ করো, আমি তো একটা তো কাজ করবো, আমি তো খালি অনলি ইউটিউব। আর যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যদি দিতাম তখন গিয়া 10-15টা আমরা সিলেক্ট করে দিলাম। এখন হইছে পেজ এন্ড চ্যানেল ইভালুয়েশন, এগুলা তো আমরা 100% করবো এসইও। যখন আমরা করবো 100% নয় যদি প্যাকেজ আওয়ার ডাটা শোজ ইট, এটা হইছে মেক্স ইওর প্যাকেজ লেস এফেক্টিভ টু বায়ার্স। এখন আমরা ওই জায়গা তো দেই দুইটা, ওকে এই জায়গাটা আমরা লগে যাইতো না, তারা এগু অফ করে রাখিছে, তো আমরা এটা আমরা অন করে দিলাম। এগুলো তো 100% আমরা যখন এসইও করব 100% এই কাজগুলো তো আমরা করব। পেজ এন্ড চ্যানেল ইভালুয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন আমরা তো করিয়া দিব, বাট এগুলো তো আসলে কন্টেন্টও তেমন কিছু থাকে না, বাট আমরা বুঝাই দিব যে আমরা সব রকমের কাজ কিটা করে দিব, করিয়া দিব। এখন হচ্ছে ম্যানেজমেন্ট ডেজ, এটা আপনারা কয়দিন রাখবা, আপনারা আপনার মতো তারা যেগুলো সিলেক্ট করে দিছে তারাটা আপনারা রাখি দিবা। তারপরে এগুলো আমি কয়দিন দিছিলাম, সর্বনিম্ন 7 দিন রাখতে হইব, তো আপনারা 7 দিনও রাখি দিবা। না, ও সরি ওকে। তো এগু ম্যানেজমেন্ট ডেজ ইনো সর্বনিম্ন 7 দিন দিতে হই, তো আপনারা এটা 7 দিন রাখি দিবা। এগুলা না প্রচুর আপডেট হইছে, ফাইবার কিন্তু প্রচুর আপডেট হইছে, আগে এগুলা অপশন আসলো না। আর শিডিউল, পোজ, রিপোর্টিং, অ্যাকশন প্ল্যান এগুলা তো আমরা 100% করিয়া দিব। এনগেজমেন্ট উইথ ফলোয়ার্স গুলো আমরা লগে যায় না, এগুলো ইনস্টাগ্রামের লগে, তো এটা আমরা অফ করে রাখি। আচ্ছা এগো করা যায়, আমরা তো সাবস্ক্রাইব বাড়াইয়া তো দিমু, তো অবশ্যই আমরা এগো ফলোয়ার্সটা রাখি দিমু। এখন ইনে একটা অপশন আছে রিভিশন, এটার মানে কিটা ফোকাস, এটা আপনারা ওকে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিটা করি এগুলা ইচ্ছা মতো দিলাই, মানে আপনি তারে মানে পারমিশন দিয়া দিলা যে তুমি আমার, আমি যদি এই জায়গা সিলেক্ট করি দেই রিভিশন, যদি দেই ওই জায়গা সিলেক্ট করি যদি 8 বার দেই, তে আমি 8 বার তার কাছে কাজটা সাবমিট করব এবং হে 8 বার কিটা করতে পারবো, আমারে কাজটা আবার ব্যাক দিতে পারবো। তো এগুলো লাগে আমি সবসময় এই জায়গাতে আমি 0 দিয়া দেই, আমি রিস্কটা নেই না। আর অনেকে আছে আনলিমিটেড দিয়া দেয়, যে শেষরা ক্লায়েন্ট একবারে আপনারে জ্বালাই লইব। এখানে আপনি পারমিশন দিয়াও দিছেন যে আনলিমিটেড, তুমি আমারে সারা দিন কাজটা বারবার তুমি আমারে ব্যাক দিতে পারবা, বিষয় বুঝছেন নাকি? তারপরে যদি গুলা কোনো চেষ্টা ক্লায়েন্ট ফাইন বাদক বার বা ইতর কাজ করা লাগতো না, তুই টেকার নিয়ে গেছিল হলো অবশ্যই ওগুলো লাগি এই জায়গা আপনারা সব সময় 0 সিলেক্ট করবে। এখন এগুলো আপনার ইচ্ছা, যদি মনে করেন যে না দিতা আপনি দিবা কোনো সময়, আমি সব সময় 0 রাখি, কারণ আমি এটা প্যারা নিতাম চাই না। আপনি যদি দিতেও চাই সর্বোচ্চ 1 বার বা 2 বার দিবা, এটা তো আমি জাস্ট এমনি ম্যানুয়ালি 0 রাখিয়ে দিলাম, বাট আপনারা 0 দিবা। এটা একদিন সর্বনিম্ন রাখতে হইব, তো একদিনটা আমরা রাখলাম। এখন একটা ভিডিওর লাগি আমার $100 নিব, আমি $10 নিব। একটা ভিডিওর লাগি আমি $10 নিব, বাট আমি 5টা ভিডিওর লাগি আমি কত নিব, $35 নিব, মানে একটু কমাইমু। তখন এ বুঝবো যে না ঠিক আছে আমার একটা ভিডিওর $10 নেট, 5টা ভিডিওর $35, আমি $35টা নেই 35। এগুলো তার একটু আপনি তার লগে একটু আপনি মাইন্ড গেম খেললাম। এখন হইলে কি 10টা ভিডিওর লাগে আপনি কত দিবা, আপনি দিবা এবারে 35 70 হয়, আপনি দিলেই বা 65, তো ইগো আরেকটু কমাইয়া দিলা, তখন এক অবস্থান আমি এটা নেই বড়টা নেই, আমার তো লাভ হল, বাট মাঝখান দিন শেষে আপনারও লাভ হইব, কারণ এটার লাগে আপনি অ্যামাউন্টটা একটু বেশি পাইবা। লাইসেন্স ইমেজ এগুলা আপনারা আলাদা চার্জ করতানি, এগুলা তো অবশ্য আমাদের লগে যায় না, তো এগুলো আমরা লাগতো না।
এখন হইছে গিয়া এই জিনিসটা বুঝছেন নি আপনারা কিটা যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি আপনি যদি চাইন যে আপনি এগুলা যে কম দিনে আপনি মোটামুটি আপনার এগুলা ইয়র মতো পড়ে যায় আপওয়ার্কর মতো আপনি যদি চাইন এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতা তখন গিয়ে আপনি চাইলে এটা কিটা করতে পারেন সিলেক্ট করতে পারেন করিয়া এখন আপনি অনলি 6 দিনে আপনি দিতা একটা ভিডিও দিলে একদিনে এগুলো লাগে আপনি এক্সট্রা কত নিবা আরো 10 ডলার নিবা সেকেন্ডটা আমি দিছি মনে 5 দিন দিছিলাম সেকেন্ডটা আমি দিছিলাম গিয়া 7 দিন তো এটা এখন আমি দিমু কয় দিন 2 দিনে দিব এগুলো লাগে আমি আর পর এক্সট্রা কত চার্জ করমু আরো 35 ডলার আর এটা তোমার দিছিলাম আমি 10 দিন তো এটা আমি দিমু অনলি 3 দিনে 10টা ভিডিও এক্সট্রা আমি চার্জ করমু 70 ডলার তো এগুলা তো আমরা 100% করিয়া দিব এগুলা লাগে আমরা এক্সট্রা নিমু মনে করেন আরো 10 ডলার পার্টিকুলার লাগে আপনারা খাস একবারে ফাইতান না এগুলা মানে ক্লায়েন্টার এখন চালাক হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েশনের লাগে আপনারা আলাদা দিবা 10 ডলার আপনার মতো 2 দিন 3 দিন আপনার মতো দিলেই বা ইটার লাগি সব 10 দরি দিলেই বা বাট আপনারা হুকাছেন প্রথম অবস্থায় এই জিনিসটা সিলেক্ট করতানি আপনারা 100% না কারণ কি তার লাগে আপনারা এমনিও নার্ভাস এর মাঝে যদি আপনারা এই জিনিসটা করার যায় তা আপনারা কি তা করবা দরা খাইবা কারণ এমনিও নার্ভাস হবা আরো বেশি কিন্তু দরা খাইবা তো এই জিনিস আপনারা যদি দেন ওরকম দিলেইবা বা যেহেতু আপনি দিতা না আপনি ডাইরেক্ট গিয়া কিতা করে লিবা এটা অফ করে লিবা কইগো আপনারা কিতা করবা দিবা না ঘটনা বুঝছেন নাকি আপনারা ডাইরেক্ট ইগু ইউজও করবা না শেষ এখন আমি যাই সেভ এন্ড কন্টিনিউ মানে আমার ইগু তুলাত গেলে আবার প্রথম দিকে এগুলা ইয়ে করা লাগবে এগুলা গিয়ে আমি আর তুললাম না আমি খালি জাস্ট আপনার স্টেপ গুলা দেখাইলাম আর কিছু না সেভ এন্ড কন্টিনিউ যাইবা আচ্ছা ইনো প্রাইসটা কি তো করতে হইব সর্বনিম্ন ইনো কত দিতে হইব প্রাইস তারা কিন্তু এখন প্যাকেজের প্রাইস বাড়াই লইছে তো দুকাই না এখন আমার সর্বনিম্ন কিন্তু 30 ডলার রাখতে হইব তো এখন রাখাত গেলে কিন্তু আমার এখন পুরাটা কিন্তু চেঞ্জ করতে হইব এখন আমার একটা ভিডিওর জায়গা এখন আমার এই জায়গা কয়টা দিতে হইব 5টা ভিডিও আমি দিলাম এই জায়গা 5 ভিডিও আমি 5 ভিডিও দিলাম এটা তো আমি দিলাম আচ্ছা ঠিক আছে তিনটা দেওয়া যায় তো আমি দিলাম কত 3 ভিডিও তো আমি 3 ভিডিওর লাগি পারফেক্ট দিলাম 30 ডলার এখন এটা আছে 5 ভিডিও 5 ভিডিওর লাগে আমি দিলাম 35 ডলার এখন 35 এর জায়গা দিটা দিলেই আমি 40 আর এটা ঠিক আছে 70 ডলার এখন মোটামুটি পারফেক্ট আছে এখন আমি সেভ এন্ড কন্টিনিউ যাইগি ওকে এখন আইলো গিয়া এই জায়গাটা আইলো গিয়া কিতা আপনি একটা কিতা দিবা ডেসক্রিপশন দিবা তো এগুলা তো কিন্তু ডেসক্রিপশনে আপনার আর মেইন কিওয়ার্ড গুলা রাখতে হইব তো এগুলা রিসার্চের দিন যেদিন রিসার্চ করব ওদিন আপনারে দেখাইম তো আমি জাস্ট সার্চ ডেসক্রিপশনটা নেই কি আমার অ্যাকাউন্টটা নষ্ট হইলে কোনো সমস্যা নাই তো আমি তারটা পুরাটাও কিতা করে নিলাম কপি করে নিলাম এখন একটা জিনিস আপনারা দেখছেন ইনো ফোকাসেন আর তারা এখানে সংক্ষিপ্ত রূপগুলা দিছে ওয়াইটি তারপরে এস ডট এখানে তারা ডাইরেক্টলি এস ইও না লিখেও দুকা একটা কমা দিয়া দিছে একটা আবার মাইনাস দিয়া দিছে এই জিনিসগুলা ফোকাসেন এখানে দিছে তারা আমি কই ডেসক্রিপশন হইছে গিয়া সেম কিওয়ার্ড একাধিকবার ইউজ করা যায় না যার কারণে তারা মানে সিস্টেমে ইউজ করছে ওয়াইটি আপনারা যদি ডাইরেক্ট ইউটিউব লিখি যদি 3বার বা 4বারের বেশি এড করিলেন দেখো আপনার ডেসক্রিপশনটা নেয় না নিত না তারা যার কারণে সবে ওয়াইটি বুঝায় ইউটিউব ওদিকে তারা অন্য একবার দিছে এসইও পারফেক্টলি ও জায়গাতেও কিন্তু এসইও ইউজ করছে কিন্তু আরো ইউজ করার লাগি কিটা করছে তারা s.e.o কিটার লাগি মানে বুঝাইছে যে সেম কিওয়ার্ড না কিন্তু আমরা কিন্তু বুঝি লইছি সেম কিওয়ার্ড তো ও টেকনিক গুলা কিতা করে সবাই ইউজ করে তো আপনারাও ও টেকনিক গুলা কিতা করবা সবাই ইউজ করবা
ইউজ করে আপনারা আপনার মতো দিবা। তো ধরলাম আমি ওই জায়গায় কন্ট্রোল বি দিলাম। এখন আপনি মনে করা যে আপনার ই পয়েন্ট হইছে গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, তা আপনি এটা সিলেক্ট করে আপনি ওই জায়গা কিতা দিলেই বা কালার করে লিবা। এখন দোকাইগো কিন্তু আলাদা কি হয়ে গেছে, মানে বুঝা যায় যে এই সাইডটা খুবই ইম্পর্টেন্ট। তো ক্লায়েন্টে যখন এটা পড়া তাইব তার সুখে সুখে কিন্তু এই জিনিসটা বেশি পড়ব। আর এটা যদি বোল্ড করতে চান আপনারা লেখাটা পুরাটা কিতা করে লিবা, বোল্ড করে লিবা। হ্যাঁ হ্যাঁ কালার দেখাইব, কোনো সমস্যা নেই। আর এগুলো যদি মনে করেন আপনি কমা না দিয়া সাইন যদি সংখ্যা দিতে, আপনি ওই জায়গা ক্লিক করলে হয়ে যাব, নাম্বার হয়ে যাব। বিষয় বুঝছেন নাকি তা? আর যদি মনে করেন আগের মতো নিতে গিয়ে আপনি যা সিলেক্ট করিয়া লাস্টটা সিলেক্ট করবো, আপনার জিনিসটা হয়ে যাব। আমরা মোটামুটি ই স্টেপও আমরা কাজ শেষ। তো এখন আমরা পরবর্তী ধাপে যাই। ওকে এই না অপশন আছে কিটা ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চন। তো এগুলো আমরা দেই একটা কোয়েশ্চন একটা আনসার দেই। আমরা ওই জায়গা যাই, তার পুরা এগু পুরা আপওয়ার্ক সোজা জিনিস। আপওয়ার্কও কিন্তু আমরা সেম স্টেপ গুলা কিন্তু আমরা একটা একটা করে কিন্তু গিয়ে আইছি। তার আইছে হাউ ক্যান ভিডিও এসইও বেনিফিট মাই ইউটিউব চ্যানেল অর ভিডিও। তো তারটা আমরা পুরাটা কিতা করলাম, কপি করে নিলাম। কাট জাস্ট আমি একটা অ্যাড করলাম। আপনারা যদি 3-4টা অ্যাড করতে চান আপনার মতো পারফেক্টলি কোয়েশ্চন আনসার দিয়ে আপনারা কিতা করে লিবা, অ্যাড করে লিবা। তো আমি এখন সেভ এন্ড কন্টিনিউ দেই। আচ্ছা এখন আইলো গিয়া যে ওই স্টেপটা, এখন ফোকাসেন এই স্টেপটার কাজ কিটা, এই স্টেপের কাজ কিটা কইন আপনারা। পরে যে স্টেপটা আইছে কইন, ইনো হইছে গিয়া আপনি যে ক্লায়েন্টর কাজ করতে কোন জিনিসগুলা রিকোয়ারমেন্ট কিটা। একটা ইউটিউব চ্যানেলের কাজ করতে হইলে আপনার কাছে অ্যাক্সেস আনা লাগবে না, তাহলে তো আপনি কিছু রিকোয়ারমেন্ট গুলা দিতে হইব না। তো ওই জায়গাটা আপনি কিটা দিবা, আপনারা রিকোয়ারমেন্টটা 100% দিবা। এখন একটা ইউটিউব ভিডিও এসে করতে হইলে ফার্স্টে কিটা করতে হইব, ইউটিউব চ্যানেল অ্যাক্সেস এন্ড ভিডিও লিংক দিয়ে আপনারা দিলেই বা দিয়ে এখন অ্যাড করে লিবা, শেষ। দিয়া সেভ এন্ড কন্টিনিউ তে লাগে। ওকে এখন আইলো গিয়া কোনটা আপনার, আপনি একটা গিগ অথবা আমরা আপওয়ার্কও কয়টা দেখতাম ভিডিও দেওয়া যাইতো, সরি ইমেজ কয়টা দেওয়া যাইতো, 20টা। বাট ফাইবারে আপনি কয়টা দিতে পারবা, 3টা। এখন হয় আপনি এখন ফাইবারও তারা সবসময় কইয়া দে আপনি যদি ভিডিও দেন আপনি 40% বেশি ইয়ে পাইবা, রিচ হওয়ার সম্ভাবনা বেশি হবে। এগুলো ফাইবারে তার রিকোয়ারমেন্টে কইয়া দিছে। আপনি যদি ইমেজের বদলা যদি আপনি ভিডিও বানাইয়া দেন আপনি 40% বেশি রিচ পাইবা। তো যার কারণে আপনারা চেষ্টা করবা আপনারা কিটা দেওয়ার, ভিডিওটা দেওয়ার চেষ্টা করবা, মনে রাখুন যেন। তো আমি নরমালি একটা ইমেজ একটা দেই, যেহেতু আমি পুরো স্টেপে আমার যাইতে হইব। তো ইনো কোনো ভিডিও আসেনি ফাইবারের লাগি, জাস্ট দেখি এটা নেই নি। এখন আপনার তোরে ফার্স্টে তো কইতেই হয় এটা নিচে গি, বাট আপনারা তো কইতে হইব ফাইবারের গিগর সাইজ কত। ওই জায়গাতে আপনারা মারুন ফাইবার গিগ ইমেজ সাইজ। ওকে আমরা আসলাম কোন জায়গা, আমরা আসলাম গিয়া এখন ফাইবারের ইমেজের সাইজ কত জানেন তো আপনারা, ওদিকে 1280 বাই 769। এখন ফাইবারও কিন্তু সেম ভাবে আপনি আপনার ইমেজও কোনো ধরনের নাম্বার, ইউজার নেম অথবা আপনি ইমেল অ্যাড্রেসটা দিতে পারতেন না। যদি দেন কোনো কারণে হয় আপনার অ্যাকাউন্টটা কুয়াইবা অথবা আপনার গিগটা কোনো সময় পাবলিশ হইতো না।
মানে আপনার অ্যাকাউন্টের নাম্বার বা এগুলা কোনো মানে ইনফরমেশন আপনি এড করতে পারতেন না, সুজা জিনিস জাস্ট নরমালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট কোন কোন সার্ভিস দেন জাস্ট ওই জিনিসগুলো আপনারা এড করবা। কোনগুলা? হুম, এগুলা আপনার প্রোফাইল নেম না, এটা বহুত আগর অ্যাকাউন্ট, বহুত আগর অ্যাকাউন্ট, অনেক আগর অ্যাকাউন্ট। হ্যাঁ, ও যে ডিসপ্লে নেই মনে, ডিসপ্লে নেই মনে দেখলা না ফার্স্ট নেম লাস্ট নেম অতগুলা না ডিসপ্লে, এখন ডিসপ্লে নেমটা দেখায় ও তো দেখালাম না যে ফার্স্ট নেম লাস্ট নেম ওগুলা আইছে, ওগুলা হে ফার্স্ট নেম লাস্ট নেম দিছিল, ওই হিসাবে তারটা আইছে। আমরা অ্যাকাউন্ট কোনটা? আচ্ছা, তো আমরা তো আপনারা এই জায়গা সব সময় আপনারা ইমেজটা এমন একটা ইমেজ দেওয়ার ট্রাই করবা, আপনারা ইমেজের বদলে আপনারা ভিডিওটা দেওয়ার সবচেয়ে বেশি ট্রাই করবা, কারণ ভিডিও দিলে কি হইব আপনারা সবচেয়ে বেশি রিচ পাইবা। তো ওগুলো লাগে আমার রিকমেন্ড হইল কি আপনারা যদি পসিবল হয় আপনারা ভিডিও দিবা, সাউন্ড এড করলেও হইব না করলেও হইব, ক্যানভা দিয়ে বানাইয়া দিতে পারবা, কোনো আপত্তি নেই। বিষয় বুঝছেন নাকি? তা ক্যানভা দিয়ে চাইলে আপনারা ভিডিও একটা হইলে, আর যদি ইমেজ দেন আপনারা সর্বোচ্চ কয়টা দিতে পারবা? 3টা দিতে পারবা। তো ফার্স্টে একটা পারফেক্ট একটা আপনারা পিকচার দিবা, সেকেন্ড দুইটা দিলেই বা বিফোর ওর আফটার ওর স্ক্রিনশট দুইটা আপনারা রাখি দিবা, তখন কেউ যদি ক্লায়েন্টটা ভিজিট করে দেখবো যে না ঠিক আছে হে বালা কাজ করে। ঘটনা বুঝছেন নাকি? তা ডকুমেন্ট এগুলা তো দিয়ালাম। হ্যাঁ, মানে আপনারা হয়তো ভিডিও দিবা নয় ইমেজ দিবা, ইমেজ দিলে তো সর্বোচ্চ আপনারা 3টা দিতে পারবা আর ভিডিও হইলে একটা। ঘটনা বুঝছেন নি? আবার আপনি ভিডিও দিতে পারবা, আবার ইমেজও দিতে পারবা, বা যে কোনো একটা কভার পিকচার রাখবা। ঘটনা বুঝছেন নি? কিটা ডকুমেন্ট তো এগুলা আসলে কেউ দেখতো না, বুঝছেন নি? কিটা আপনি পুরো একটা ডকুমেন্ট আপনি সাবমিট করে দিলেন, আছে না ফাইল একটা দিলেইলা, তো এগুলা আসলে ওপেন করে দেখাটা বহুত ঝামেলা। তো ওগুলো লাগে আপনারা চাইলে ডকুমেন্টও দিয়া রাখি দিতে পারেন, পুরো একটা ক্লায়েন্টে আপনি যে একটা কাজ দিছেন ওগুলো একটা নমুনা আপনি দেখাই দিবা, সুজা হিসাব পোর্টফোলিওর মতো দেখাই দিবা। তো আপনারা হয় ইমেজ দেন ভিডিও দেন, সম্পূর্ণটা হইছে আপনারা ইচ্ছা। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ যাই। এখন খুব কাছেন আমার কিতা আইছে, ইউ আর অলমোস্ট দেয়ার, ইউ জাস্ট নিড টু কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ারমেন্ট টু স্টার্ট সেলিং। এখন কিতা হইছে এই জায়গাতে আইছে আর ইউ এ ইউএসএ পারসন, আমরা কিতা দিমু নো, ইয়েস দিলে অনেক জিনিসের সম্মুখীন হইবা, বহুত ঝামেলা আছে। এখন আইতে এগো তো দিলাম ঠিক আছে, এরপরে যেটা আইছে এটা কিতা করা লাগবো, আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হইব। তো এটা তো অবশ্যই আমি পারতাম না, কারণ তার লাগে আমি তো পুরাটা ফেক ইনফরমেশন দিয়া ক্রিয়েট করছি। তো আপনারা এই জায়গা ভেরিফাইও গিয়ে আপনারা কিতা করতে হইব, আপনারা যে আচ্ছা ইগো আবার করা যাইব, আপনি দিলেই না আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, এটা আপনারা ক্লিক দিলেই বা দিয়ে আপনারা নেক্সটে যাইবা কি। এখন আইসে গিয়া ভেরিফাই ইয়োর ফোন নাম্বার, তো এই জায়গাটা আপনার কিতা করতে হইব, ফোন নাম্বারটা ভেরিফাই করতে হইব। যারা করতে পারছেন না আপনারা ফোন নাম্বারটা ভেরিফাই করে লইবা। দিলেইবা সিকিউরিটি এগু দিলেইবা, যদি কোনো সময় ভুলি যাই তখন তারা ইনফরমেশন চাইবো, দিলেইবা। তো আমার তো ইনতে আমি আপনার নাম্বার তো দিতে পারতাম না, যেহেতু আরো ফের অ্যাকাউন্ট, মানে আমি তো জাস্ট দেখাই। তো আপনারা এই নাম্বারটা আগে আর যদি ভেরিফাই করে লইতাম তো আর এই অপশনটা আইলো না, মানে বিষয় বুঝছেন নাকি? তা এরপরে তো আপনি আপনার মতো পাবলিশ করে লইবা, শেষ। তো পারবা তো স্টেপটা তো পারবা, ইউটিউবে তো স্টেপটা আপনারা পারবা। তো নাম্বারটা কিন্তু আপনারা ভেরিফাই করা লাগবে, সো নাম্বারটা সবে সবে নাম্বার পার্সোনাল নাম্বারটা ভেরিফাই করে লইবা। যে এই ভিডিওটা আপাতত শেষ করিলি, এর কোনো কোয়েকশন আসেনি? আইডেন্টিটি তো